এটা হলো iQOO Z9s আর এটা হলো Moto G85। দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করা হবে ডিসপ্লে কার সবথেকে ব্রাইট, কোন ফোনে তোলা ছবি সবথেকে ভালো আসছে, আর আমরা একসাথে দুটো ফোনে লাইভ ফ্রি ফায়ার খেলে কম্পেয়ার করব কোন ফোনে গেমিং পারফরমেন্স বেটার। সবকটা ক্যাটাগরিতে কম্প্যারিজন করা হবে, বাট সবার আগে আমরা দেখব এর ডিজাইন। দেখা যাক আজকে কে জেতে, iQOO না Moto। iQOO Z9 সিরিজের দুটো ফোন আছে যেটা লঞ্চ হয়েছে। ফার্স্ট হলো iQOO Z9s আর একটা হলো iQOO Z9s Pro। আজকে আমরা iQOO Z9s টা দেখবো, আর এটা আমি কিছুদিন ধরে ইউজও করছি। প্রথমত যদি আমি কালারের কথা বলি, দুটো কালার অপশনসে আমরা পাচ্ছি। ফার্স্ট হলো অনেক্স গ্রিন আর একটা হলো টাইটেনিয়াম ম্যাট। ফোনটার ওয়েট হলো 180 to 182 গ্রামস মতন পড়বে। আর বন্ধুরা পেছনে এতে পাবো আমরা প্লাস্টিক ব্যাগ, তার সাথে সামনে থাকবে 3D কার্ভড ডিসপ্লে। যদিও এই ফোনটার কিন্তু ব্যাটারি বিশাল আছে, ঠিক আছে, বাট তাও ফোনটা জাস্ট কতটা পাতলা দেখো। 7.49 মিলিমিটারস এ তুমি থিকনেস পাবে, আর এই সেগমেন্টে এটা হলো ওয়ান অফ দ্য স্লিমেস্ট 3D কার্ভ ডিসপ্লে ওয়ালা ফোন উইথ আ লার্জ ব্যাটারি। এবার যদি দুটোকে কম্পেয়ার করা যায়, তাহলে এতে আমরা IP64 এর ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্স পাবো, আর তার সাথে থাকবে Wi-Fi 6 আর ব্লুটুথ 5.4 এর টেকনোলজি। বাট এটাই থাকবে IP52 এর সার্টিফিকেশন, তার সাথে থাকবে এতে Wi-Fi 5 আর ব্লুটুথ 5.1। তো এখানে কম্পেয়ার করলে ক্লিয়ারলি আমাদের iQOO একটু বেটার রেটিংস আছে, কিন্তু পরবর্তী সেগমেন্ট তার সাথে থাকবে আরো নানা সেগমেন্ট, প্রত্যেকটাই আমরা দেখবো যে কোনটা বেস্ট হয়, মোটো না iQOO। বাট নেক্সট যদি আমি ডিসপ্লের কথা বলি, এতে আমরা 6.77 ইঞ্চের কার্ভড ডিসপ্লে পাচ্ছি। কার্ভড ডিসপ্লে মানে বুঝতেই পারছো, গ্লাসটা হালকা একটু কার্ভড থাকবে এজেস এর দিকে। আমাদের এই এজেস এর কার্ভড এর থেকেও বেশি যেটা ভালো লাগে সেটা হলো যদি ওভারঅল ফোনটা তুমি দেখো একটা কার্ভড ফোনে, তাহলে একটু কেমন একটা উঠে আছে মনে হবে, মানে একটা পেবেলের মতন মনে হয় যে একটু উঠে আছে, স্পেশালি তোমার অ্যাপে যে আইকনস বা লোগোস গুলো থাকে। তার সাথে যদি স্মুথনেসের দিক থেকে দেখো, তাহলে বুঝতেই পারছো 500 স্মুথ আছে, যার মানে এতে 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে। এর যদি কালারটা দেখো তাহলে দেখতে হবে খুবই ভাইব্রেন্ট আছে আর খুবই স্যাচুরেটেড কালার আছে, কারণ এতে তুমি 1 বিলিয়নের উপর কালার পাবে। আর যদি ব্রাইটনেস এর কথা বলি, এখানে তুমি 1800 নিটস এর পিক ব্রাইটনেস পাবে, যেটা হলো ব্রাইটেস্ট এই সেগমেন্টে। এবার যদি আমাদের মোটোর সাথে কম্পেয়ার করি, তাহলে মোটোর ডিসপ্লেটা প্রথমত একটু ছোট আছে, কারণ এটার ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চের। আর দুটোকে যদি পাশাপাশি রেখে দিই, তাহলে ক্লিয়ারলি এখানে কিন্তু iQOO ডিসপ্লেটার বেশি ব্রাইটনেস যদি মোটোর সাথে কম্পেয়ার করা যায়। মানে দুটোই কার্ভ ফোন আছে, বাট এর ডিসপ্লেটা একটু বেশি বড় আছে আর বেশি ব্রাইটার আছে কম্পেয়ার টু মোটো। অলসো অ্যাডিশনালি তুমি এতে HDR10+ এর সার্টিফিকেশন পাবে, যার মানে তুমি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে HDR কন্টেন্ট এনজয় করতে পারবে তোমার iQOO Z9s। এবার বন্ধুরা আমরা কথা বলবো আমাদের iQOOর যে প্রসেসর আছে সেটার ব্যাপারে, তারই সাথে এর গেমিং পারফরমেন্স কেমন হয় সেটাও আমরা দেখবো, আর আমাদের মোটোকে হারাতে পারে নাকি সেটাও দেখা হবে। অলরেডি আমরা ফ্রি ফায়ার ডাউনলোডে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো ফোনে একসাথে ফ্রি ফায়ার খেলে একসাথে বইয়া নেওয়া হবে। আমাদের iQOO Z9s এ পাচ্ছি আমরা MediaTek Dimensity 7300 এর প্রসেসর। এতে বেসিক্যালি তুমি একটা অক্টাকোর সিপিইউ পাবে, যেটায় 4+4 কনফিগুরেশন আছে, আর এর যে প্রাইমারি ক্লক স্পিড সেটা হলো 2.5 GHz। আর জিপিইউ দিক থেকে এতে তুমি ম্যালি G615 জিপিইউ পেয়ে যাবে। এতে আমরা 8GB আর 12GB এর LPDDR4X এর অপশনস পাবো, তার সাথে থাকবে 128 আর 256GB UFS 2.2 স্টোরেজ। আর এতে তুমি তোমার র্যামটাকে এক্সটেন্ডও করতে পারবে উইথ 12GB অফ ভার্চুয়াল র্যাম। তো টোটাল তোমার 24GB র্যাম মতন হয়ে যাবে, বাট আগেন 12GB তুমি ভার্চুয়াল র্যাম পাবে। বাট অপর দিকে যদি মোটো G85 এর সাথে কম্প্যারিজন করি, তাহলে এতে তুমি স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর পাচ্ছ, বাট AnTuTu স্কোর থেকে যদি তুমি দেখো, তাহলে এখানে কিন্তু আমাদের iQOO ইজিলি বিট করে দিচ্ছে। অ্যারাউন্ড 7 লাখের কাছাকাছি স্কোর আসছে, whereas এখানে তুমি 3.8 লাখস এর মতন স্কোর পেয়েছি আমি। জাস্ট AnTuTu স্কোর না, মোটো যদি তুমি প্রাইমারি ক্লক স্পিডও দেখো সেটা 2.3 GHz, অন্যদিকে আমাদের iQOO 2.5 GHz দিয়েছিল। আর আমি গিগবেঞ্চে কম্পেয়ার করেছি, সিঙ্গেল কোর বা মাল্টি কোর দুটোর দিক থেকে কিন্তু আমাদের iQOO স্কোর বেটার আসছে কম্পেয়ার টু মোটো। এবার হবে খেলা, আমরা দুটো ফোনেই এবার খেলবো ফ্রি ফায়ার আর গেমিং টেস্টিং করে দেখবো যে আমাদের iQOOতে কেমন গেম চলে, আর মোটোর সাথে আমরা কম্পেয়ারও করবো। প্রথমে আমরা iQOOতে গেমিং স্টার্ট করবো, ঠিক আছে। এবার এতে প্রথমেই যদি তুমি দেখো একটা তুমি গেমিং মোড পাবে, সেটা হলো আলট্রা গেম মোড। তো এটাকে আগে আমরা অন করে নেবো। আলট্রা গেম মোড অন করার পরে তারপরে যদি আমরা আমাদের গেম চালাই, BGMI খেলা হবে। তো গেম চালানোর সাথে সাথেই দেখবে একটুখানি বুস্ট হয়ে গেল, ঠিক আছে, গেম অ্যাসিস্ট অন হয়। আর সাইডে এখানে তুমি একটা পুরো কন্ট্রোল প্যানেল পাবে, যেখানে 3টে মোড আছে, একটা হলো ব্যাটারি সেভ, একটা হলো ব্যালেন্সড, আর একটা হলো মনস্টার। তো আমরা মনস্টার একদম অন করে দিয়েছি, একটা কুল অ্যানিমেশনও দেখালো। আর এখানে আমরা ডিফারেন্ট অপশনস পাবো, যাতে রিজেক্ট কলস, তার সাথে নোটিফিকেশন আসবে না, ভয়েস চেঞ্জারও আছে, মেয়েদের ভয়েস করে র্যান্ডামদের সাথে প্র্যাঙ্ক করতে চাও সেটাও পারবে। তারই সাথে স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং, এরকম ডিফারেন্ট আরো অপশনস আছে, ব্রাইটনেস লকেরও অপশন আছে। তো গেমিং এর সাথে যদি
গেমিং ভিডিওসও তোমরা বানাতে চাও তাহলে কিন্তু সব রকম ব্যবস্থা করা আছে মোটামুটি। এবার আমরা জাস্ট গেমটাকে চালিয়ে দেখি কেমন গেম প্লে হয়। এখানে আর একটা অপশন আছে 4D গেম ভাইব্রেশন, বুঝলে তো? 4D গেম ভাইব্রেশনটা আমাদের অটো করা আছে আর অনও করা আছে। তো এটা বেসিক্যালি তুমি যখন সিঙ্গেল বা ডবল আঙুল দিয়ে যখন গেম খেলবে তখন যে স্ক্রিনটা ভাইব্রেট করবে সেটা কিন্তু আলাদাই একটা তোমাকে ইমার্সিভ ফিল দেবে। আর এতে বন্ধুরা ডুয়াল স্টেরিও স্পিকার আছে, তো আমরা একদম ফুল ভলিউমে গেম খেলবো। আর এখানে 300% অব্দি কিন্তু তোমার ভলিউম চলে যাবে, ঠিক আছে? এখানে যদি গ্রাফিক্সে দেখো তাহলে HDR অব্দি তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? আলট্রা HDR অপশন দেওয়া আছে, বাট এগুলো হবে না এখন। আর গ্রাফিক্স যদি স্মুথ করে দাও তুমি এক্সট্রিম ফ্রেম রেটস অব্দি যেতে পারবে। যদি অ্যাপ্লাই মেরে দাও, অ্যাপ্লাই মেরে এবার গেম খেলে দেখবো কেমন লাগে। ভাই প্রথম জিনিস যেটা ফিল করলাম সেটা হলো স্মুথনেস। যেহেতু এর টাচ স্যাম্পলিং রেট হাই আছে তার জন্য স্মুথনেসটা কিন্তু আলাদাই লাগছে। 120 হার্টজ প্লাস হাই টাচ স্যাম্পলিং রেট। কিন্তু এনিমি কি মরবে সেটাই হলো দেখার বিষয়। ও ভাই গুলি মারার সময় ভাইব্রেট করছে হেভি। এ ভাই 4D ভাইব্রেশন কাজ করছে বন্ধুরা। ভাই এটা তো নতুন জিনিস, এরকম তো আগে হয়নি আমার সাথে। মেরেছি ভাই, যখন গুলি মারছি না হাতে পুরো একটা সেই ট্যাপ ট্যাপ মানে একটা ভাইব্রেশন আসছে হাতে। মেরে দিয়েছি। আর এই ভাইব্রেশনটা মানে রিকয়েলের সাথে তো বেশ ভালো লাগছে। এবার হবে মোটোর সাথে কম্পারিজন। দুটোতেই আমরা ফ্রি ফায়ার চালাবো প্রথমত। বন্ধুরা দু হাতে দুটো ফোনে একসাথে ফ্রি ফায়ার খেলা হবে ফার্স্ট টাইম। দেখা যাক কোন ফ্রি ফায়ারটার এক্সপিরিয়েন্স বেটার লাগে। ভাই সেম প্লেনে দিয়ে দিয়েছে দুজনকে, তাহলে হেভি হবে। ওকে ভাই ইজেক্ট মারতে হবে। ইজেক্ট মেরে দিয়েছি বন্ধুরা। দু হাতে এরকম ভাবে খেলতে হবে, এই তো তাহলে দুটোতেই আমরা যেতে পারবো। এই যে দুটোতেই আমরা দৌড়াচ্ছি, দেখো জাস্ট এই তো দুটোতে একসাথে আমরা খেলতে পারছি। তো দুটোতেই আমরা FPS হাই করে দিয়েছি। করে দেওয়ার পরে যদি আমরা খেলে দেখি তাহলে দুটোই সিমিলার তুমি পারফরমেন্স পাবে, মানে স্মুথনেসটা দুটোতেই সেম লাগছে, স্পেশালি ফ্রি ফায়ারের জন্য। বাট স্টিল ওভারঅল যদি ডিসপ্লের কথা বলো, অবভিয়াসলি আমাদের iQOO ডিসপ্লেটা একটু বেটার লাগছে গ্রাফিক্সটা, যেহেতু এটা একটু বড়ও আছে। ভাই একটা এনিমি আছে, দাঁড়াও। মেরে দিয়েছি ভাই, মেরে দিয়েছি। এবার এটা একটা এনিমি মেরে দিই। এই যেহেতু বন্দুকই নেই, কি করে মারবো জানি না। বাট হ্যাঁ iQOO ডিভাইসটা না একটু বেশি আমার ঠিকঠাক লাগছে, মানে ঠান্ডা লাগছে। জাস্ট গেম স্টার্ট করলাম তাতে আমাদের iQOO ডিভাইসটা ঠিক আছে। আর এই যে ভাইব্রেশনটা আছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে, 4D ভাইব্রেশন যেটাকে এরা বলছে। BGMI তে স্পেশালি 4D ভাইব্রেশনটা ছিল, বেশ ভালো লাগছিল ওটা। ওই দেখ গুলি চালাচ্ছে। মেরে দিয়েছি বন্ধুরা, মেরে দিয়েছি। আর ভাই সাউন্ড কি, এটা সাউন্ডটা একটু বেশি আছে তো 300% ভলিউম অবধি যায়। তো 300 ভলিউমই করে নি ভাই, যদি করে দিই বিশাল সাউন্ড হয়ে যায়। ফুটস্টেপসের আওয়াজ শুনতে পাচ্ছ? সাউন্ড ভাই সাংঘাতিক। সফটওয়্যারের দিক থেকে আমরা iQOO Z9s এ পেয়ে যাবো FunTouch OS 14, যেটা হলো বেসড অন Android 14। অলসো iQOO আমাদের প্রমিস করছে 2 ইয়ার্সের সফটওয়্যার আপডেট আর 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেটসেরও। তারই সাথে তুমি পাবে এতে স্প্লিট স্ক্রিন, যার মানে তুমি একসাথে দুটো অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করতে পারবে। অলসো এতে তুমি মিনি উইন্ডো পাবে, যার মানে ছোট ছোট উইন্ডো আসবে তোমার অ্যাপ্লিকেশনে, যেখানে তুমি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবে। আর এতে হিডেন অ্যালবামও আছে, তোমার যদি কিছু ছবি থাকে যেটাকে তুমি হাইড করতে চাও সেটাও তুমি পারবে। থাকার এমনি কথা না, স্টুডেন্ট তুমি শুধু পড়াশোনার নোটস থাকবে, বাট স্টিল যদি কিছু থাকে তাহলে তুমি ওটা হাইড করে দিতে পারবে, চাপ নেই। এবার বন্ধুরা এর ক্যামেরার ব্যাপারে যদি আমি বলি, আর তারই সাথে এই ক্যামেরার টেস্টিংও করা হয়েছে, ঠিক আছে? সেম ছবি আমরা দুটো ফোনেই তুলেছি, আর তোমরা দেখে বলবে কোন ছবিটা তোমাদের বেটার লাগছে। বাট তার আগে বলতে চাই এর ক্যামেরার ব্যাপারে। এতে তুমি পাবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ সোনি IMX882 সেন্সর। তার সাথে আছে 2 মেগাপিক্সেলের একটা বোকে ক্যামেরা, যার সাহায্যে তুমি খুবই ক্রিস্প আর খুবই সুন্দর শার্প ইমেজেস পাবে। আর পেছনে দেখতেই পাচ্ছ একটা লাইট আছে, এটা হলো বেসিক্যালি অরা লাইট। এই অরা লাইটের সাহায্যে তুমি স্টুডিও কোয়ালিটি পোর্ট্রেট শটস নিতে পারবে। তারই সাথে এটা অ্যাজ আ নোটিফিকেশন ইন্ডিকেটর হিসাবেও কাজ করে, যার মানে কলস বা কোনো যদি নোটিফিকেশন আছে তাহলে এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে। এতে তুমি হাইব্রিড স্টেবিলাইজেশন পাবে, যার মানে এতে তুমি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তার সাথে EISও পাবে। আর তোমরা এতে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবে। আমরা ভিডিও রেকর্ড করেছি। এবার এতে যেমন স্টেবিলাইজেশনের সাথে তুমি 4K রেকর্ডিং করতে পারবে, আমাদের মোটো G85 এ কিন্তু 4K রেকর্ডিং এর কোনো অপশন নেই। তো বন্ধুরা একদিকে আমাদের আছে মোটো আর একদিকে আছে আমাদের iQOO। এবার এই দুটো ফোনেই আমরা সেম অ্যাঙ্গেল থেকে কিছু ছবি তুলেছি, দেখি কোনটা বেটার হয়। প্রথমত এইদিকে আছে আমাদের iQOO যদি ফোনের যদি ফার্স্ট পিকচারটা দেখো তাহলে খুব একটা বেশি স্যাচুরেটেড লাগবে না, মোটরটা একটু বেশি স্যাচুরেটেড লাগছে। দেখতে তোমাদের হয়তো মনে হবে মোটর ছবিটা বেটার, বাট না বন্ধুরা, রিয়েলিস্টিক্যালি অ্যাকচুয়াল যে গাছের কালারটা ছিল সেটা আমাদের iQOO ক্যাপচার করেছে, কারণ এরপরে আমরা পোর্ট্রেট মোডে সেম ছবি তুলেছি। তো এবার দুটোকে যদি একসাথে তুমি কম্পেয়ার করে দেখো তাহলে আমাদের iQOO তে কিন্তু টেক্সচারগুলো একটু বেশি দেখা যাচ্ছে, মানে তোমার একটা পাতায় যে লাইন্সগুলো আছে সেগুলো
সেগুলো কিন্তু একটু বেশি বোঝা যাচ্ছে আমাদের iQOO-তে। আর আমাদের মোটোর যে ছবিটা উঠেছে এটা একটু সফট ছবি উঠেছে, শার্পনেসটা অতটা নেই। নেক্সট একটা যদি তুমি ছবিতে দেখো তাহলে কিন্তু আবার মোটো যে স্কাই এর কালারটা নিয়েছে না, এরকম ব্লু স্কাই ভাই আমাদের না। এখন ভাই বর্ষাকালের দিনে স্কাই এরকম স্কাই আমাদের আছে। তো এখানে যদি তুমি গাছপালাগুলো দেখো এতেও কিন্তু একটা ব্লু টিন্ট চলে এসেছে, যেটা আমাদের iQOO-তে নেই। আর এখানে বেস্ট হলো তুমি যদি বিল্ডিং এ দেখো, বিল্ডিং ভাই আমাদের সাদা বিল্ডিং, বাট এখানে আমাদের মোটোতে দেখবে একটুখানি ব্লুইশ হয়ে গেছে। তো যদি ছবির কথা বলি না, তাহলে তুমি iQOO-তে বেটার রিয়েলিস্টিক অ্যাকচুয়াল যে ছবিটা আছে সেটা তুমি পাবে। আর আমাদের মোটোতে একটুখানি স্যাচুরেশনটা বুস্ট করে দিচ্ছে আমার মনে হলো। বাট এবার আলটিমেট হলো সেলফিতে দেখি কে বেটার আসে। সেলফি একদম লাইভ টেস্ট হবে। সেলফিতেও আমার মনে হচ্ছে যে মোটো কি করছে, একটু সফট করে দিচ্ছে ছবিটা যে একটু শার্পনেস, দাড়িগুলো একটু খোঁচা খোঁচা হয়ে আছে, ওই জিনিসগুলো কিন্তু থাকছে না, একটুখানি মনে হচ্ছে একটু হালকা একটু মেকআপ মেরে দিচ্ছে। বাট উল্টো দিকে iQOO যে ছবিটা আছে সেটা খুবই শার্প আছে ছবিটা। এখানে আমরা স্টেবিলাইজেশন অন করে আমাদের iQOO-তে একটা ভিডিও নিয়েছি। এখানে একটু নর্মাল মানে যেমন আমরা হাঁটি সেই হেঁটে যাওয়ার একটা ভিডিও আছে, বাট যদি ভিডিওটা দেখো খুবই স্টেবল এসেছে, বেশি আপ ডাউন নেই স্ক্রিনে। সেম ভিডিও আমরা মোটোতেও নিয়েছি। এখানে যদি কোয়ালিটি দেখো তো অবভিয়াসলি iQOO বেটার লাগবে, যেহেতু 4K ভিডিও সাপোর্ট করে, বাট আমাদের মোটোতে এরকম একটা ভিডিও এসেছে। আবার একটুখানি বাড়িগুলো ব্লুইশ করে দিচ্ছে কেন আমি জানি না। আর এখানে একটু শেকটাও বেশি আছে, বাট এতে দেখো শেক কিন্তু অতটা নেই কম্পেয়ার টু মোটোতে একটু বেশি শেক আছে। বন্ধুরা একটা পোর্ট্রেট আমরা সেলফি তুলবো, এর যে এআই ফিচার্সগুলো আছে সেগুলো দেখানোর জন্য। এই হলো আমাদের ছবি। মাথার পেছনে একটা গাছ চলে এসেছে, কি করা হবে, গাছটাকে সরাতে হবে। তো আমরা এডিটে যাব, এডিটে গিয়ে এআই ইরেজারে যাব, গাছটা আমরা সার্কেল করে দিই, কারণ গাছটা আমাদের সরাতে হবে। আর দেখি গাছটা সরাতে পারি কিনা। খুবই সুন্দরভাবে গাছ আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে যেমন দেখতে পাচ্ছে সরিয়ে দিয়েছে এআই ইরেজার দিয়ে। আর নেক্সট এআই ফিচার হলো আমাদের এআই ফটো এনহ্যান্সার। এখানে আমরা যাব, আর করার সাথে সাথেই তোমার ছবিটাকে আরেকটু বেটার এনহ্যান্স করে দেবে। এখানে দেখো ছবিটা আরো বেটার লাগছে, একটু বেশি ব্রাইট লাগছে আর বেশি কালারটা ঠিকঠাক লাগছে। মুখটা যদি তুমি জাস্ট দেখো, এটা হলো আগের ছবিটা উইদাউট এনহ্যান্সার, আর এটা হলো উইথ এনহ্যান্সার, উইথ। এবার ব্যাটারি আর চার্জিং এর দিক থেকেও বলতে চাই, একটা বাজেট ফোনে যে এই পার্টিকুলার ফিচারটা কি করে আছে আমি জানি না। প্রথমত ব্যাটারির কথা যদি বলি, এতে তুমি পাবে 5500 mAh এর ব্যাটারি, তার সাথে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং। এখানে তুমি 50% অফ দি ব্যাটারি পেয়ে যাবে উইদিন 30 মিনিটস। কিন্তু উল্টো দিকে আমাদের G85 এ আছে মাত্র 4000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার। আর সব থেকে বড় কথা, আমাদের iQOO Z9s এ তুমি পাবে 7.7 ওয়াটের রিভার্স চার্জিং। দেখো বন্ধুরা, মোটো ইউজুয়ালি সব থেকে বেশি কম ফোন বার করে, বাট আমি যদি দুটো ফোনকে কম্পেয়ার করে তোমাদেরকে সাজেস্ট করি, তাহলে iQOO Z9s এর যে ফিচার্স আছে সেগুলো বেটার দ্যান মোটো G85। তারই সাথে এতে গেমিং করে আমরা দেখেছি যে খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি, আর ওভারঅল ইউআইটাও খুব স্মুথ যাবে তোমার। আর ফটোসগুলো তোমরা দেখে জানিও কোন ফোনের ফটোসগুলো তোমাদের বেটার লাগলো। আর ডেফিনেটলি iQOO Z9s চেক আউট করতে পারো, বেরিয়ে গেছে অলরেডি। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, বেস্ট প্রাইস কি চলছে তোমরা দেখে নিতে পারবে। আর আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।